যতদিন পর্যন্ত সরকার এই রেয়াত পুনর্বহাল করবে না ততদিন পর্যন্ত আমরা রংপুর বিভাগের প্রত্যেকটা স্টেশনে এই অবস্থান কর্মসূচি চলবে। 1992 সনে দূরত্ব ভিত্তিক রেয়াত চালু করা হয় যাতে রংপুর বিভাগের মানুষ নাটোর ঈশ্বরদী ঘুরে গেলেও তাকে বাড়তি ভাড়া দিতে না হতো। এখন এই গত 4 মে থেকে যে দূরত্ব ভিত্তিক রেয়াত বাতিল করলো সরকার, এর কারণে রংপুর বিভাগের মানুষকে 112 কিলোমিটার 3 ঘন্টায় আমাদের একদিকে যেমন সময় ব্যয় হবে, ঘুরে আসতে হবে, তেমনি আমাদের ভাড়া বেড়েছে 30 থেকে 40 ভাগ। যেমন কুড়িগ্রামের 510 টাকার যে ভাড়া, সেই ভাড়া এখন হচ্ছে 640 টাকা। এরকম করে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার মানুষকে 30 থেকে 40 ভাগ বেশি ভাড়া দিতে হচ্ছে 4 তারিখ থেকে। এতে আমরা মনে করতেছি যে রংপুর বিভাগের মানুষ একদিক দিয়ে সে ঘুরেও যাবে, আরেক দিক দিয়ে সে ভাড়াও বেশি দেবে, অর্থাৎ আমাদের সময়ও যাবে, আমাদের ভাড়াও যাবে। তো আমরা মনে করছি রংপুর বিভাগের সঙ্গে রংপুর বিভাগের সঙ্গে দরিদ্রতম যে বিভাগ তার মানুষের সাথে এক বৈষম্যমূলক নীতিমালা। আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই। আমরা মনে করি সরকার এই দূরত্ব ভিত্তিক যে রেয়াত বাতিল করলো সেটা আবার পুনর্বহাল অবিলম্বে করতে হবে। যতদিন করা না হবে ততদিন পর্যন্ত উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে, যতগুলো রেল স্টেশন আছে, আমরা আমাদের প্রতি শুক্রবার এই কার্যক্রম চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। গত 4 মে থেকে সেইটা সরকার তুলে নিয়েছে। আমরা হিসেব করে দেখলাম এর ফলে মূলত ভোগান্তির শিকার হতে হবে রংপুর বিভাগের প্রায় কোটি খানিকের ওপর মানুষজনকে, যারা 122 কিলোমিটার অতিরিক্ত ঘুরে ঢাকা যান এবং অতিরিক্ত 2-2.5 ঘন্টা সময় ব্যয় করে তাদেরকে ঢাকা যেতে হয়, তাদেরকে এই দূরত্ব ভিত্তিক রেয়াতের ফাঁদে পড়তে হবে। তো আমরা যে বছরের পর বছর যুগের পর যুগ অতিরিক্ত সময় এবং টাকা ব্যয় করে ঢাকা গেলাম, সেই টাকা ফেরত দেওয়ার কোনো নাম নাই রেলওয়ে কর্তৃপক্ষের। সেই বিবেচনা তারা না নিয়ে তারা এখন আবার আমাদের উপর এই দূরত্ব ভিত্তিক রেয়াত তুলে দিয়ে আমাদের উপর অতিরিক্ত বাড়তি ভাড়ার খরচ তারা চাপিয়ে দিচ্ছে। তা আমরা মনে করি যে রেল তাদের যে দুর্নীতি আছে, তারা ডেমু ট্রেন কিনেছে 687 কোটি টাকায়, সেই টাকা পানিতে গেছে, সবগুলো ট্রেন বন্ধ। তারা 95,000 টাকার ভীম কেনে 95 লাখ টাকায়, তারা 5,000 টাকার বাতি কেনে 27,000 টাকায়। এই দুর্নীতি তারা বন্ধ করুক এবং তাদের দুর্নীতির দায় জনগণের উপর চাপানো বন্ধ করুক। আমরা এই দাবিতে এখানে দাঁড়িয়ে। আমাদের একটা আঞ্চলিক কথা আছে, যাব আমি জোর গাছ, আমি কেন কলা গাছ। ব্যাপারটা হয়েছে এটাই যে আমরা যাব ঢাকা যাওয়ার জন্য আমাদের যেতে হয় নাটোর, যেতে হয় জয়পুরহাট, যেতে হয় সিরাজগঞ্জ, পাবনা। এইসব রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার তো আমাদের কথা নয়। আমাদের ন্যায্য দাবি হচ্ছে যে এটার সংযোগটা দূরত্ব কমাতে হবে, কিন্তু সেই দূরত্ব না কমিয়ে যখন ভাড়া বৃদ্ধি করা হয়, আগের ভাড়াটাই এখানে বৈষম্যমূলক ভাড়া, আগের ভাড়াটাই রংপুরের সঙ্গে হচ্ছে অন্যায়মূলক ভাড়া। সেই জায়গায় নতুন করে যখন আবার ভাড়া বৃদ্ধি হয়েছে এবং রংপুরের জন্যও প্রযোজ্য হয়েছে, আমরা মনে করি এটা অসাংবিধানিক, এটা অন্যায় এবং এটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, এই অর্থে যে এসব কিছু রংপুরের সঙ্গে সারা দেশের উন্নয়নের বৈষম্য বৃদ্ধি করছে। যেহেতু বৈষম্য দূর করার জন্য আমরা মহান মুক্তিযুদ্ধে ইতিহাস পড়ি, জানি, সেই লক্ষ্যেই পৌঁছতে হলে এখানকার ভাড়াও কমাতে হবে, দূরত্বও কমাতে হবে। আপনি